কিছুদিন পরে যখন বা মাত্র 2-1 দিনের ভিতরে যখন ওই খাবারগুলো শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, না খেয়ে আছেন শিশুপুত্র ইসমাইলের মা হাজার, না খেয়ে আছেন। না খেয়ে থাকতে থাকতে তার বুকের দুধ শুকিয়ে গেল। এদিকে ইসমাইল দুধের ক্ষুধায় সে কাতরাচ্ছে, কান্নাকাটি করছে। এই কষ্ট, এই দৃশ্য কিন্তু কোনো মা সহ্য করতে পারে না। ইসমাইলের মা পানির খোঁজে বেরিয়ে গেলেন। কাছেই ছিল সাফা পাহাড়। তিনি সেখানে উঠলেন। ওঠার পরে লক্ষ্য করলেন যে আশেপাশে এখানে কোনো পানি নাই। ওই যে মারওয়া পাহাড় দেখা যায়, সেখানে মনে হয় পানির ব্যবস্থা আছে। পানির মতো বালি ধুধু করছে, পানির ঝর্ণার মতো দেখা যাচ্ছে, সেখানে গেলে মনে হয় একটু পানি পাওয়া যাবে। তিনি এবার সাফা পাহাড় থেকে নেমে এবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। সেখানে যাওয়ার পরে সেখানেও কোনো পানি পাইলেন না। এরপরে আবার মারওয়া পাহাড়ে, সাফা পাহাড়ে আসলেন। আর ওদিকে ছোট্ট ছেলে ইসমাইল কান্নাকাটি করছে আর পা দিয়ে বালির উপরে মারছে। ঠিক এমত অবস্থায় তার মা হাজার সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে বারবার পানির খোঁজে দৌড়াদৌড়ি করছেন। ইতিহাস সাক্ষী 7 বার তিনি এভাবে সাই করেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে তাদের জন্য এই সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করাটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যের ব্যাপারে বা সাফা এবং মারওয়ার ব্যাপারে কোরআনে কারিমে বললেন, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্য থেকে একটি বা দুইটি নিদর্শন। সুতরাং যে কেউ হজ করতে যাবে তারা এই সাফা এবং মারওয়ায় সাই করাটা এটা তাদের জন্য দর্শনীয় নয়, বরং আরো সওয়াবের কাজ। দৌড়াদৌড়ি, ওখানে দৌড়াদৌড়ি করলেও ওটাও সওয়াব হবে। শুধু দৌড়াদৌড়ি করলে সওয়াবই হবে, করাই লাগবে। এরকম দৌড়াদৌড়ি করার এক মুহূর্তে তিনি নিরাশ হয়ে গেলেন যে কোথাও পানি পাওয়া গেল না, ছেলেকে বুঝে আর বাঁচানো যাবে না রে। এরকম চিন্তা করতে করতে তিনি লক্ষ্য করলেন ওই যে ইসমাইল পা দিয়ে মাটির উপরে বা বালির উপরে ওই যে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। শুধু কি ঝর্ণা শুধুমাত্র ওই সময়ের জন্য? না না, ওই সময়ের জন্য নয়। ওই যে ঝর্ণা ওখান থেকে উৎপত্তি হলো, সৃষ্টি হলো। এবার তার মা হাজার এসে চতুর্দিক দিয়ে বালি দিয়ে সুন্দর করে একটা বাঁধ নির্মাণ করে দিলেন। চতুর্দিক দিয়ে সামান্য কিছু বালি দিয়ে ঘিরে দিলেন আর বলতেছিলেন জম জম, মানে থাম থাম। সেখান থেকে নাম হয়ে গেল জমজম। এবার সেখানে তারা পানি পান করলেন, তারা ওই পানি ব্যবহার করেন। মানুষজন যখন সেখান দিয়ে যায়, এত সুন্দর জমজম কূপের পানি সেখানে দেখে তারা অবস্থান করে। আস্তে আস্তে পানি পেয়ে সেখানে গাছপালা হলো, গাছপালা হলো, পশু পাখি হলো, বন জঙ্গল হলো। এবার সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ একেবারে জনমানবহীন শূন্য স্থানে রেখে যাচ্ছি, এদের কাছে তেমন খাবারও নাই, তুমি ফলের রিজিক দিয়ে তুমি এদেরকে বাঁচায় রেখো। এবার শুরু হয়ে গেল সেই দোয়ার বরকত। চিন্তা করছেন, কিছুই ছিল না। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পা থেকে ওই যে
সামান্য একটা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। আর সাথে সাথে সেখানে এবার লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেল। ওই পানি পেয়ে গাছপালা ঘাস সব কিছুই শুরু হয়ে গেল, পশু পাখি থাকতে লাগলো। আল্লাহ তাআলার বরকত সেখানে শুরু হয়ে গেল।